তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। দীর্ঘ 2 বছরের নীরবতা ভেঙে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে তার এই উপস্থিতি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সারা রাজ্যের চোখ ছিল তার বক্তব্যের দিকে। মঞ্চে উঠতেই তার মুখে পরিচিত সেই দৃঢ়তা ও আত্মবিশ্বাস। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোজাসুজি ও স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরলেন। রাজনৈতিক প্রেক্ষাপট: অনুব্রত মণ্ডলের এই সাংবাদিক বৈঠক যে শুধুই সাংবাদিকদের জন্য নয় তা ছিল স্পষ্ট। মূলত রাজনীতির মঞ্চে তার উপস্থিতি পুনরায় জোরালোভাবে জানান দিতেই তিনি এসেছেন। সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি 2 বছর চুপ ছিলাম, কিন্তু এখন সময় এসেছে আবার সামনে আসার। এই বক্তব্যে তার প্রত্যাবর্তনের সংকল্প ফুটে উঠেছে। বক্তব্যের মূল অংশ: প্রশ্ন ছিল একাধিক, রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত। অনুব্রত স্পষ্ট করে জানিয়েছেন তিনি দলের প্রতি তার আনুগত্য অটুট রেখেছেন এবং জনগণের সেবা করার জন্য আগের মতোই প্রস্তুত আছেন। এছাড়া জেলে থাকার সময় তিনি শারীরিক সমস্যার কথা স্বীকার করলেও তার মনোবল এবং আত্মবিশ্বাস অপরিবর্তিত ছিল বলে তিনি জানিয়েছেন। আগামী পরিকল্পনা: তিনি আরও বলেন, রাজনীতির ময়দান ছেড়ে যাবার কোনো ইচ্ছে নেই। দল আমাকে যে দায়িত্ব দেবে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। এই মন্তব্যে স্পষ্ট হয়েছে দলের মধ্যে তার গুরুত্ব আগের মতোই অটুট এবং তার পরবর্তী পদক্ষেপ রাজনীতির গতি প্রকৃতির ওপর বড় প্রভাব ফেলবে। অনুব্রত মণ্ডলের এই সাক্ষাৎকারের পর রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা শুরু হয়েছে। এমএলএ, লিডার, সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। আগামী দিনে কর্মসূচি কি হবে? আপনার কর্মসূচি কি থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, দিওয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো। কালী পুজোর পর থেকে সক্রিয় আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো? তাই কি জন্য পার্টি অফিসে আসছে, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছে, সাধারণ মানুষ মিলবে, ভূতের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর 2টো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক পেয়েছে। সামনের সপ্তাহে কলকাতা যাবে, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করার পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, বেতন তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলেন ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে করি। কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো। বিরোধী যারা রয়েছে রাজ্যে তাদেরকে কি বলবেন? এখন আমি কিছু বলছি না, বললাম না। সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5 জন কয়জন ছিল, ঠিক আছে, আমাকে না পুজোর আগে কিছু হবে না। এখন এই লক্ষ্মী পুজো বলছে, লক্ষ্মী পুজো বলছে, বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, দাদা বসে বলো, দাদা বসে বলো। খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা, মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে বাবা, কৃষিতে কত ক্ষতি হয়েছে, দাদা 2 বছর পর আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে।
সবাই একসঙ্গে চলবে, মুখ্যমন্ত্রী দাদা, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? অভিষেকের নির্দেশ। দাদা, মুখ্যমন্ত্রীর সাথে কি কথা দলীয় হয়েছে? কর্মীদের কি বার্তা দেবেন? দাদা, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দলীয় কর্মীরা যা আসছে, যা বার্তা দেওয়ার দাদা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কুচি ভাই তো ঠেলাঠেলি করবে না। ভাই পেলে আমি সাংবাদিকদের আর সরাসরি আমাকে ফোন করবেন, কারোর মাধ্যমে ফোন করবেন না। ঠিক আছে। আমি নিজে ফোন করবো, নিজে ফোন একজন চিকিৎসককে অন ডিউটি অবস্থায় কোনোরকম ধর্ষণ করা হয়। আজকে করে না। আর্জি করা হচ্ছে। নিশ্চয়ই দেখছি, আমি তো ছিলাম না, আমি জানি। দাদা, একটা জিনিস, বোলপুরে একটা এই যে হকারদের একটা ইয়ে করা হয়েছে, হকার ইয়ে হয়েছে, ওরা ব্যবসা করছিল, সরকারি জমি জবরদখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা বুলডোজার চলেছে বোলপুরে সার্বিকভাবে। এদের প্রকাশনের ব্যাপার নিয়ে আপনি তো সেই সময় ছিলেন না, কিছু বলবেন? ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।